এইটা হলো একদম প্রথম কটেজ। মেফেয়ারে ঢুকলে কিন্তু এরকম অ্যান্টিক প্রচুর পিস দেখা যাবে। এখানে একটা পাথরের হাতি করা রয়েছে, আর এই ডেকোরেশনটা দেখুন। তো সিজনের সময় এখন যদি আপনারা সিকিম ঘুরতে আসেন খুব বেশি প্রবলেম হবে না। বেশিরভাগ সময় কিন্তু রাস্তা ঠিক পাবেন, বর্ষার মতন আর সেই কন্ডিশন নেই। আর এত সুন্দর ছোট্ট যদি একটা জিম থাকে তাহলে তো আধা ঘন্টা দেওয়াই যেতে পারে। পিতলের মিরার আর আয়না, কিন্তু রুমের আয়নাগুলো খুব সুন্দর। আজকের আরও একবার মেফেয়ারে, তবে আজকের কালিম্পংয়ের মেফেয়ার নয়, আজকে চলে এসেছি গ্যাংটকের মেফেয়ারে। তো এখন রয়েছে গেটের সামনে, এখান থেকে চেক ইন করবো। তো আগের ভিডিওতে আমরা কালিম্পংয়ের মেফেয়ার কেমন সেটা পুরোটা ঘুরিয়ে দেখেছি, আশা করছি সেই ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের কিন্তু গ্যাংটকের মেফেয়ার নিয়ে বলবো, কেমন এই হোটেলটা, কত খরচা পড়বে, কীরকম ভিউ পাবেন, রুম কীরকম, পুরো ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। তো চলুন গ্যাংটকের মেফেয়ারে আর এক্সপ্লোর করি এই মেফেয়ার হোটেলটা। তো এর আগে অনেকবারই কিন্তু গ্যাংটকে গেছি মেফেয়ার হোটেলের সামনে দিয়ে। তো ফার্স্ট টাইম মেফেয়ার হোটেল থাকার এক্সপিরিয়েন্স যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই গেট দিয়ে চেক ইন করে তারপর সামনের ভিউটা এত সুন্দর। তো সামনে দেখুন একটা ফোয়ারা রয়েছে, এখানে একটা ব্ল্যাক কালারের বড় পাথর যাতে পৃথিবীর ম্যাপ করা রয়েছে সেটা মুভ করছে। আর ঠিক লেফট সাইডে এটা রিসেপশন, এখানে চেক ইনের যা প্রসেস রয়েছে সেগুলো করতে হবে। আর প্রথমে যে ইমপ্রেশন এখানে ঢুকে সেটা হচ্ছে এখানে ফুলের গার্ডেনগুলো দেখুন, দারুণ সুন্দর আর কালারফুল লাগবে। চারিদিকে লাইট লাগানো, যেটা রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। তো এখান থেকে প্রথমে রুমের জন্য চেক ইন করতে হবে, তারপরে আমরা রুমে যাব। রুম অ্যালটের পরে দেখুন এখানে কিন্তু অনেক প্রপার্টি রয়েছে, অনেকগুলো কটেজ রয়েছে। তো আমার রুম যেদিকে পড়েছে সেটা হচ্ছে রাইট সাইডে, আর আমার রুমের পাশেই শুনতে পেলাম এখানে ক্যাসিনো রয়েছে। তো চলুন গ্যাংটকের মেফেয়ারটা পুরো ঘুরে দেখা যাক। ওপরে কিন্তু ছোট ছোট ডুপ্লেক্স টাইপের কটেজ রয়েছে, এখানে মেন যে বিল্ডিং সেগুলো রয়েছে, তার সঙ্গে সুন্দরভাবে ফুলে সাজানো। আর এখানে জলের বেশ কিছু কন্টেনার টাইপ রয়েছে, যেখানে ছোট ছোট ফোয়ারা টাইপ রয়েছে, আর নিচে কিন্তু প্রচুর মাছ রয়েছে। তো এই মাছ আমরা কিন্তু থাইল্যান্ডে গিয়ে দেখেছিলাম, সেই হোটেলের আদলেই কিছুটা সেই প্যাটার্ন মনে হচ্ছে, থাইল্যান্ডের কথা খুব মনে পড়ছে। তো এখানেও কিন্তু এরকম মাছ রয়েছে, তার সঙ্গে সুন্দর ফুলের বাগান। এইটা মেন ডাইনিং স্পেস, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার এখানেই হয়। আর ডাইনিং রুম থেকে সোজা বেরোলে এখানে ছোট্ট একটা সিঁড়ি, এখানে ড্রাগন করা রয়েছে আর সামনে বুদ্ধ মূর্তি। তো চলুন এদিকটাও দেখা যাক। আর এইখানে বড় একটা স্পেস রয়েছে, বিয়ে বাড়ির জন্য কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে। এদিকে গেম পার্লার রয়েছে আর এখানে জিম রয়েছে। আর এই দিক দিয়ে রাইট সাইড হয়ে এইখানে পৌঁছালে এখানে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এখানে দেখুন দারুণ সুন্দর সুইমিং পুল, আর এখানেও খাবার ব্যবস্থা রয়েছে, মানে ডাইনিং স্পেস অনেকগুলোই রয়েছে এখানে। আর এত সুন্দরভাবে সাজানো গোছানো এই মেফেয়ার হোটেল। আর লিফট থেকে নেমে পাশেই কিন্তু ক্যাসিনো, একদম ক্যাসিনোর পাশেই আমার রুম। আর এই হলো রুমের দরজা। এই রুমটা বেশ দারুণ সুন্দর, বড় একটা কিং সাইজ বেড। এখানকার ডেকোরেশনটা অলমোস্ট কালিম্পং মেফেয়ারের মতনই, কিন্তু এই রুমগুলো আরও বেশি বড় আর আরও বেশি চকচক করছে। কালিম্পংয়ের মেফেয়ারটা একটু ওল্ডেস্ট ছিল, এটা আরেকটু নতুন লাগছে। এখানেও সেম স্টাইলের একটা টেবিল রয়েছে, এখানেও জিনিসপত্র রাখার জায়গা, নিচে একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে। আর এখানে রুম হিটার তো নেই, ওপরে এসি রয়েছে। আর এখানকার ওয়াল পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর। আর একবার বাথরুমটাও দেখে নিই। তো এইখানে হলো বাথরুম, আর ওয়াও, এই বাথরুমটা আরও বেশ সুন্দর, জ্যাকোয়ারের শাওয়ার রয়েছে। আর এই মিরারটা দেখো, সুন্দর একটা মিরার। আগের মিরারটা অনেক লম্বায় বড় ছিল, কিন্তু এই মিরারটা দেখতে আরও সুন্দর, ডিজাইনটা আরও সুন্দর। আর কোমোটের পাশে কিন্তু ফোন রয়েছে। এই ফোন কালিম্পংয়ের মেফেয়ারেও ছিল। এই ফোনটার বিশেষ কি ইউজ সেটা জানি না, বাট কোমোটের পাশে ফোন রয়েছে। আর এখানে এয়ার হিটার, বেসিন, আর জায়গাটা দেখো, দারুণ সুন্দর একটা বাথরুম। তো অনেকের বাথরুম বেশি পছন্দ, তাই বাথরুমটা দেখিয়ে দিলাম। আর এইবারে এখানে অয়েল পেন্টিং, কমপ্লিমেন্টারি চানাচুরো রয়েছে, এখানে জলের বোতল সিল করা। আর এখানে রয়েছে একটা সোনির টিভি। আর সবথেকে বেস্ট পার্ট, এই রুমের ঠিক
এটা খুললেই সামনে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যদিও এখান থেকে ভিউ পাওয়া যাবে না, বাঁশ গাছই দেখা যাচ্ছে, কিন্তু ফিলটা বেশ ভালো লাগবে। এইটা হলো মেন রোড, এখান দিয়েই আমরা এসছি, আর ডান দিকে গেট, আর গেটের পাশেই কিন্তু আমাদের এই রুম। তো এটা ভিউ রুম নয়, তাও এই ভিউটা এখান থেকে পাওয়া যাবে, বাঁশ গাছের ভিউ। সকাল থেকে অনেকটা রাস্তা কিন্তু আসতে হয়েছে আজকে, যদিও ট্রাফিক জ্যাম অতটা ছিল না, কারণ NH10 অনেকটাই খালি ছিল, বেশ কদিন ধরে ভালোই জ্যাম হচ্ছিল। তো সিজনের সময় এখন যদি আপনারা সিকিম ঘুরতে আসেন খুব বেশি প্রবলেম হবে না, বেশিরভাগ সময় কিন্তু রাস্তা ঠিক পাবেন, বর্ষার মতন আর সেই কন্ডিশন নেই। যাই হোক, খাবার শুরু করলাম, হালকা খাবার, লেমন রাইস, প্লেন রাইস, ডাল, পনির আর স্যালাড দিয়ে, আজকের হালকার ওপর দিয়ে যাক। এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে, আর 9:45 মানেই পাহাড় কিন্তু একদম থমথমে, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, মেফেয়ারের ভেতরে বেশ পার্টি সাটি এখনও চলছে। তো আজকের আমার মেফেয়ারের প্রথম দিন, তো সকালবেলা এসে সকালের মেফেয়ারটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আমি গেটের সামনেই রয়েছি, এখানে কিন্তু সেই বুদ্ধ মূর্তিটা রাত্রেবেলা দারুণ সুন্দর লাগছে। তো এখানে মেন দুটো গেট, একটা একদম রাস্তার পাশে, তারপরে কিন্তু আরেকটা এন্ট্রান্সের গেট রয়েছে যেখানে চেকিং হয়। তো এই গেট দিয়েই ভেতরে ঢুকতে হয় চেকিং কমপ্লিট করার পরে। তো এখানে কিন্তু বেশ সুন্দর সিকিউরিটি রয়েছে, আর এই মেফেয়ারটা কিন্তু অনেকটাই বড়। তো সকালের মেফেয়ারটা একরকম লাগে, আর রাতের মেফেয়ারটা কিন্তু একেবারেই আলাদা। এতক্ষণ মানে এই 10টা পর্যন্ত কি করছিলাম সেটা অবশ্য দারুণ একটা ইন্টারেস্টিং পার্ট আছে। অবশ্যই মেফেয়ারের ক্যাসিনোতে ছিলাম প্রথম দিন এসে, তো ক্যাসিনোর এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করব। তার আগে রাতের মেফেয়ারটা কেমন লাগে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি, আশা করছি সেটা আপনার দারুণ সুন্দর লাগবে। লাইটে ঘেরা সুন্দর চকচকে এই মেফেয়ার হোটেল। তো এইটা হলো মেন গেট, যেটা বাইরের রাস্তার সঙ্গে কানেক্ট হচ্ছে। তারপরে এখানেই রয়েছে ক্যাসিনো, আমার রুমটা কিন্তু একদম ক্যাসিনোর পাশের রুমই আমি আছি। আর তারপরে এটা হলো মেন গেট, আর গেটটা দেখুন এত রাতেও পুরো চকমক করছে লাইটে। আর এই গেট দিয়ে আপনাদেরকে এন্টার করতে হবে। তো ঢোকার সঙ্গে সঙ্গে সকালবেলা একদম অন্যরকম লাগছিল, আর রাতের ভিউটা কিন্তু একেবারেই আলাদা। এদিকে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর এইদিকে কিন্তু রিসেপশন, যেখানে সকালে গেছিলাম। আর এই জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। সামনে একটা পাথরের গ্লোব করা রয়েছে, আর শুরুর যে কম্পার্টমেন্টটা রয়েছে, মানে এখানে যে রুমসগুলো রয়েছে, এগুলো কিন্তু দারুণ সুন্দর। পুরো যে প্রপার্টিটা ওপর থেকে দেখুন, এই পুরো প্রপার্টিটা কিন্তু মেফেয়ারের। এখান থেকে এত সুন্দর লাগছে রাত্রেবেলা। আর এই দিক দিয়ে ডান দিকে গেলে আমার রুম। তো একটু পরে রুমে ঢুকতে হবে, ঠান্ডা ভালোই পড়ছে। তার আগে মেফেয়ারের আনুষাঙ্গিক যতগুলো রুমস রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে আসি। এইটা হলো একদম প্রথম কটেজ। মেফেয়ারে ঢুকলে কিন্তু এরকম অ্যান্টিক প্রচুর পিস দেখা যাবে। এখানে একটা পাথরের হাতি করা রয়েছে, আর এর ডেকোরেশনটা দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। এত সুন্দরভাবে ডেকোরেটেড এই হোটেলটা। তো এই হলো গেট, গেটের মধ্যে দিয়ে এলে প্রথমে যে অ্যাপার্টমেন্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এভারেস্ট লাইব্রেরি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এখানকার লবিটা দেখুন, এটা হচ্ছে হেরিটেজ ভিলেজের মতন করে বানানো। এখানে শুধু হোয়াইট কালারের সিংহ রয়েছে, আর এই মিরার্সগুলো জাস্ট অসাধারণ লাগে। মিরার্সটা দেখুন, পুরো পিতলের মিরার, আর আয়না কিন্তু রুমের আয়নাগুলোও খুব সুন্দর এখানকার। আর এখানকার লবিটা আপনাদেরকে দেখাই। তো এই হলো লবি, বহু পুরানো দিনের কিছু ছবি রয়েছে, আর একটা সুন্দর বড় দেওয়াল ঘড়ি। দিস ইজ দ্য ইউনিক থিং। তো এবারে মেন যে কটেজ ফেলে আমরা যদি সাইডের কটেজগুলো দেখি, আমি যেটাতে রয়েছি সেটা একদম সামনে, আর এটা কিন্তু মেন যে কটেজ সেগুলো। আর এখান থেকেও প্রচুর কটেজ রয়েছে, এইভাবে পুরোটা সাজানো। কালকে রাতে কালিম্পং মেফেয়ারে ছিলাম। ওই মেফেয়ারের সবথেকে প্রধান আকর্ষণ ছিল ওখানকার ডাইনিং যে লবি বা খাবার যে লবিটা, সেটা দারুণ সুন্দর ছিল। ওখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যেত। সেইটা এখানে অতটা হয়তো দেখতে পাওয়া যাবে না, ওই ভিউটা নেই। ওই মেফেয়ারটা কিন্তু আয়তনে ছোট, কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর। কিন্তু এই গ্যাংটকের যে মেফেয়ারটা সেটা কিন্তু দারুণ বড়, বিশাল জায়গা জুড়ে। আর ভিউ না থাকলেও এখানের যা সাজানো গোছানো, যা ডিজাইন এই মেফেয়ারের, সেটা জাস্ট অসাধারণ লাগবে।
থাকবো, পুরো হোটেলটা আরও ভালো করে ঘুরে দেখাবো। আর এখানে কিন্তু পশুপতিনাথ মন্দিরের আদলে সেই পশুপতিনাথ মূর্তিও করা রয়েছে, এখানে কিন্তু পূজাও দেওয়া হয়। তো এবারে আস্তে আস্তে আমার রুমের দিকে যাব। তো প্রথম দিন কালিম্পংয়ে ছিলাম, আজকে গ্যাংটকে মে ফেয়ার। আজকের আর বেশি রাত করব না। তো যাই হোক, এরপরে কিন্তু পরপর এই যে গ্যাংটকের ট্রিপ কিন্তু আসতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দারুণ লাগবে এই ট্রিপটা। আর হ্যাঁ, আজকের প্রথম দিনে ক্যাসিনোর গল্প তো করতে ভুলেই গেছি। খুব ইচ্ছা ছিল ক্যাসিনোতে ছবি তুলবো আর ভিডিওগ্রাফি করব, দারুণ সুন্দর লাগছিল। ফার্স্ট টাইম ক্যাসিনো দেখলাম, তাও এই মে ফেয়ার হোটেলে এসে। সব রকমের খেলা রয়েছে, যেমনটা ঠিক আমরা টিভিতে দেখি, তবে ওখানে কিন্তু একদমই ভিডিওগ্রাফি ইভেন ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদেরকে শেয়ার করি। তো হাতে এখনও রিবনটা কাটিনি, রয়েছে মে ফেয়ার ক্যাসিনো, তো এখন রিবন লাগিয়ে দেবে, তার জন্য এক্সট্রা চার্জেস আছে। ক্যাসিনোর মধ্যে কিন্তু ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যাভেলেবেল, ওটা যত খুশি তত খেতে পারেন, নিতেও পারেন। কিন্তু ক্যাসিনোতে আমি যতক্ষণ ছিলাম কাউকে তো জিততে দেখিনি, সবাই বেশ ভালো মতনই টাকা পয়সা হেরেছে। আমি একটা জায়গায় খেলেছিলাম কিন্তু আমিও জিততে পারিনি। তো যাই হোক, কিন্তু এনজয় করেছি খুব ভালো। লাইফে ফার্স্ট টাইম ক্যাসিনোতে এসে গেম খেলার এক্সপিরিয়েন্সটা একদম আলাদা ছিল। মর্নিং ফ্রম গ্যাংটক। আমি রয়েছি অবশ্যই মে ফেয়ারে। কালকের চেক ইন করেছি আর এখনও দুদিন মে ফেয়ারে কিন্তু থাকবো। তো আজকের সিরিজে আমি মে ফেয়ার নিয়ে বলছি, মানে মে ফেয়ারে এলে কেমন লাগবে, কীরকম রুম, এখানে কী কী ফেসিলিটিস রয়েছে সেগুলো নিয়ে বলছি। তো আজকে সকালে উঠে এখানের একটা অন্য স্পেস খুঁজছিলাম, সেটা হচ্ছে এখানে জিম। শরীরচর্চা সব জায়গাতে খুবই জরুরি। তো কালিম্পংয়ের মে ফেয়ারে কিন্তু আমি জিম পাইনি, গ্যাংটকের মে ফেয়ারে জিম রয়েছে। তো সকাল সকাল উঠে আধা ঘন্টার জন্য হলেও জিমে আমার যেতেই হবে। তো চলুন দেখে আসি সেই জিমটা কীরকম। কালকের ক্যাসিনোতে প্রায় রাত 1-2 পর্যন্ত ছিলাম, তারপরে আবার রুমে। তো ভাবলাম চলো, শরীরের ওপর মাঝে মাঝে অনেক অত্যাচার হয়ে যায়, একটু শরীরটাকে ফিট রাখা খুবই দরকার। তো এইখানে কিন্তু বেশ বড় সুন্দর একটা স্পেস রয়েছে, এখানে ব্যাডমিন্টন কোর্টও রয়েছে, আর ঠিক তার পাশেই কিন্তু এখানে জিম। তার আগে দেখাই, বাচ্চাদের জন্য আলাদা এখানে রুম করা রয়েছে, বাচ্চারা এখানে খেলতে পারবে, সুন্দর টেডি বিয়ার রাখা রয়েছে। আর ঠিক পাশের রুমটাই কিন্তু এখানে বিলিয়ার্ডও রয়েছে, টেবিল টেনিস রয়েছে, ক্যারাম রয়েছে, চেসও রয়েছে। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট। কিন্তু আমার ফেভারিট জায়গা হলো জিম। তো এর পাশের রুমটায় জিম রয়েছে, সেখানে যাব। ট্রেডমিল থেকে আরম্ভ করে বেশ কিছু মাল্টি ইকুইপমেন্টসও রয়েছে এখানে, ব্র্যান্ড ম্যাট্রিক্সের ইকুইপমেন্টস রয়েছে, দ্যাট ইজ এ গুড থিং, ভালো কোয়ালিটি। খুব বড় জিম না, বাট 1-2 দিনের ওয়ার্কআউটের জন্য কিন্তু এনাফ। তো চলুন একটু ওয়ার্কআউটই করা যাক। জিমটা কিন্তু আয়তনে অ্যাভারেজ, খুব বড় নয়, খুব ছোটো নয়, তবে ইকুইপমেন্টস যা আছে 1-2 দিনের জন্য এনাফ। চিন আপ দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না, পুশ আপস থেকে স্টার্ট করতে হবে। তো চলুন একটু ওয়ার্কআউট করেই নিই। হোটেলে এসে সবসময় যে পার্টি করতে হবে তেমনটাও কিছু না, সুযোগ পেলে একটু শরীরচর্চাও কিন্তু করার দরকার। আর এত সুন্দর ছোট্ট যদি একটা জিম থাকে তাহলে তো আধা ঘন্টা দেওয়াই যেতে পারে। শুরু করা যাক। রোজ যদি আধা ঘন্টা থেকে 40 মিনিট জিম করা যায়, শরীর কিন্তু বেশ দারুণ সুস্থ থাকে। তো যেহেতু 2-3 দিন আমরা মে ফেয়ারেই থাকবো, তো সেই জন্য ওয়ার্কআউটটা কন্টিনিউ করলাম। যাই হোক, এখান থেকে আমরা সাইট সিনে যাব। আজকে আমরা ইস্ট সিকিমে যাচ্ছি, সেগুলো আলাদা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকে শুধু শেয়ার করো মে ফেয়ারে থাকার অভিজ্ঞতাটা। তো দেখতে থাকুন রাতের মে ফেয়ার। কালকের ক্যাসিনো চক্করে ডিনার ঠিক মতো হয়নি, তো আজকের মন ভরে ডিনার করবো। সারাদিন ঘুরে বেশ ভালোই খিদে পেয়েছে, তাদের ভরে ভরে রুটি নিয়েছি। আর এখানে আজকে প্রচুর আইটেমস রয়েছে রাত্রেবেলা, মাটন চিকেন থেকে আরম্ভ করে প্রচুর। কালকে রাতে কিন্তু এতটাও খেতে পারিনি,
আজকের ছাড়বো না। কালকে ক্যাসিনোতে অনেক টাকাই গেছে, যাই হোক দিস ইজ দ্য পার্ট। তবে আজকে খেয়ে সেটাকে পুষিয়ে নিতে হবে। তো চলুন আজকে ডিনার শেষ করি, আর মেফেয়ারের ট্রিপের সঙ্গে সঙ্গে এরপরে ইস্ট সিকিমের ট্রিপটাও শেয়ার করব। ডিনার করে নেওয়া যাক, তারপর ইস্ট সিকিমের গল্পটা অবশ্যই আপনাদের করব। ডিনার কমপ্লিট করে বাইরে যাওয়ার দরকার নেই, এই হোটেলের ভিতরে এত বড় জায়গা রয়েছে যেখানে ঘুরতে ঘুরতে কিন্তু খাবার হজম হয়ে যাবে। তো এখানে জায়গাটা দেখুন, এখান থেকে পিছনে লাইটসগুলো দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। তো চলুন বাইরে আর বেশিক্ষণ দাঁড়াবো না, হালকা ঠান্ডাও লাগছে। আমার যে রুম অবভিয়াসলি ক্যাসিনোর পাশেই আমার রুম পড়েছে। তো আমার এই মেফেয়ার ট্রিপ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এর আগের ভিডিওতে কালিম্পংয়ের মেফেয়ারের ভিডিও শেয়ার করেছিলাম, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, পরের আরেকটা জায়গায়। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার কিন্তু ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। গুড নাইট।